আয়াত ২ يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিদর্শনসমূহ অর্থাৎ পবিত্র মাস, কুরবানির জন্য কাবায় পাঠানো পশু, গলায় পরানো চিহ্নবিশিষ্ট পশু এবং নিজ রবের অনুগ্রহ ও সন্তোষ লাভের আশায় পবিত্র ঘর অভিমুখে যাত্রীদেরকে বৈধ মনে করবে না। আর যখন তোমরা এহরাম মুক্ত হবে তখন শিকার করতে পারো। তোমাদেরকে মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়ার কারণে কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনোই সীমালঙ্ঘনে প্ররোচিত না করে। নেক কাজ ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমালঙ্ঘনে একে অন্যের সাহায্য করবে না। আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিদর্শনসমূহের অবমাননা করো না। এখানে শাআইর শব্দটি শাআইরাতুন শব্দের বহুবচন। এর অর্থ চিহ্ন। যেসব অনুভূত ও প্রত্যক্ষ ক্রিয়াকর্মকে সাধারণের পরিভাষায় মুসলিম হওয়ার চিহ্নরূপে গণ্য করা হয় সেগুলোকে শাআইরুল ইসলাম তথা ইসলামের নিদর্শনাবলী বলা হয়, যেমন সালাত, আজান, হজ, দাড়ি ইত্যাদি। অনুরূপভাবে সাফা, মারওয়া, হাদি ও কুরবানির জন্তুও আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। আয়াতে উল্লেখিত আল্লাহর নিদর্শনাবলীর ব্যাখ্যায় বিভিন্নভাবে বর্ণিত আছে। সব উক্তির নির্যাস হল এই যে আল্লাহর নিদর্শনাবলীর অর্থ সব শরিয়াত এবং ধর্মের নির্ধারিত ফরজ, ওয়াজিব এবং এদের সীমা। আলোচ্য আয়াতের সারমর্ম এই যে আল্লাহর নিদর্শনাবলীর অবমাননা করো না। আল্লাহর নিদর্শনাবলীর এক অবমাননা হচ্ছে প্রথমত এসব বিধিবিধানকে উপেক্ষা করে চলা, দ্বিতীয়ত এসব বিধিবিধানকে অসম্পূর্ণভাবে পালন করা এবং তৃতীয়ত নির্ধারিত সীমা লঙ্ঘন করে সম্মুখে অগ্রসর হওয়া। আয়াতে এই ৩ প্রকার অবমাননাকে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা এই নির্দেশটি অন্য স্থানে এভাবে বর্ণনা করেছেন, যেই ব্যক্তি আল্লাহর নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করে তা অন্তরের তাকওয়ারই লক্ষণ। তাছাড়া আয়াতের বাকি অংশে এই নিদর্শনাবলীর কিছু বিবরণ প্রদান করা হয়েছে। ২ নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ, পবিত্র মাসসমূহে যুদ্ধবিগ্রহ করে এগুলোর অবমাননা করো না। পবিত্র মাস হচ্ছে জিলকদ, জিলহাজ, মুহাররম ও রজব। এসব মাসে যুদ্ধবিগ্রহ করা শরীয়তের আইনে অবৈধ ছিল। অধিকাংশ আলেমের মতে পরবর্তীকালে এ নির্দেশ রহিত হয়ে গেছে, কিন্তু প্রখ্যাত তাবেঈ ইমাম আতা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়িম মনে করেন যে এ আদেশ রহিত হয়নি। যদি কেউ আক্রমণ করে বা যুদ্ধ এর আগে থেকেই চলে আসে তবে এ মাসে যুদ্ধ করা যাবে, নতবা নয়। এ আয়াতে পরবর্তী নির্দেশ হচ্ছে কুরবানি করার জন্তুর, বিশেষ করে যেসব জন্তুকে গলায় কুরবানির চিহ্নস্বরূপ কিছু পরানো হয়েছে সেগুলোর অবমাননা করো না। এসব জন্তুর অবমাননার এক পন্থা হচ্ছে এদের হারাম পর্যন্ত পৌঁছতে না দেওয়া অথবা ছিনিয়ে নেওয়া। দ্বিতীয় পন্থা এই যে এগুলো কুরবানির পরিবর্তে অন্য কোনো কাজে নিয়োজিত করা। এ আয়াত এসব পন্থাকেই অবৈধ করে দিয়েছে। আয়াতে আরও বলা হয়েছে যে তোমরা ওইসব লোকেরও অবমাননা করো না যারা হজের জন্য পবিত্র মসজিদের উদ্দেশ্যে গৃহত্যাগ করেছে। এ সফলে তাদের উদ্দেশ্য হচ্ছে স্বনীয় পালনকর্তার রহমত, দয়া ও সন্তোষ লাভ করা, অর্থাৎ পথিমধ্যে তাদের গতিরোধ করো না এবং তাদের কোনরূপ কষ্ট দিও না। ৩ নং ফুটনোটের বিবরণ এখানে এহরাম অবস্থায় শিকার করতে যে নিষেধ করা হয়েছিল সে নিষেধাজ্ঞার সীমা বর্ণনা করা হয়েছে যে যখন তোমরা এহরাম থেকে মুক্ত হয়ে যাও তখন শিকার করার নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে, অতএব তখন শিকারও করতে পারবে। সাদি ৪ নং ফুটনোটের বিবরণ
অর্থাৎ যে সম্প্রদায় হুদায়বিয়ার ঘটনার সময় তোমাদের মক্কায় প্রবেশ করতে এবং উমরা পালন করতে বাধা প্রদান করেছিল এবং তোমরা তীব্র ক্ষোভ ও দুঃখ নিয়ে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে এসেছিলে, এখন শক্তি সামর্থ্যের অধিকারী হয়ে তোমরা তাদের কাছ থেকে এভাবে প্রতিশোধ নিও না যে তোমরা তাদের কাবা গৃহে ও পবিত্র মসজিদে প্রবেশ করতে এবং হজ করতে বাধা দিতে শুরু করবে। এটাই হবে জুলুম। আর ইসলাম জুলুমের উত্তরে জুলুম করতে চায় না, বরং ইসলাম জুলুমের প্রতিদানে ইনসাফ এবং ইনসাফে কায়েম থাকার শিক্ষা দেয়। এটাই প্রমাণ করে যে ইসলাম হক দিন। ৫ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতে পারস্পরিক সাহায্য ও সহযোগিতার ভিত্তি কী হবে সেটা আলোচনা করা হয়েছে। পবিত্র কোরআন সৎকর্ম ও আল্লাহর ভয়কে আসল মাপকাঠি করেছে, এর ভিত্তিতেই পারস্পরিক সাহায্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছে। এর বিপরীতে পাপ ও অত্যাচার উৎপীড়নকে কঠোর অপরাধ গণ্য করেছে এবং এতে সাহায্য সহযোগিতা করতে নিষেধ করেছে। মূলত সৎকর্ম ও তাকওয়াই হল শ্রেষ্ঠত্বের মাপকাঠি, কারণ সমস্ত মানুষ এক পিতামাতার সন্তান। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টির ব্যাখ্যা প্রসঙ্গে বিদায় হাজের ভাষণে ঘোষণা করেন যে কোনো আরবের অনারবের উপর অথবা কোনো শ্বেতাঙ্গের কৃষ্ণাঙ্গের উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই। আল্লাহ ভীতি ও আল্লাহর আনুগত্যই শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি। মুসনাদে আহমদ 5/11। আয়াতে বর্ণিত সৎ কাজ ও পাপ কাজের সংজ্ঞায় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বীর বা সৎ কাজ হচ্ছে সৎ চরিত্রতা, আর পাপ হচ্ছে যা তোমার অন্তরে উদিত হয় অথচ তুমি চাও না যে মানুষ সেটা জানুক। মুসলিম 2553। অপর হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বীর বা সৎ কাজ হচ্ছে যাতে অন্তর শান্ত হয়, চিত্তে প্রশান্তি লাভ হয়, আর পাপ হচ্ছে যাতে অন্তর শান্ত হয় না এবং চিত্ত প্রশান্তি লাভ হয় না, যদিও ফতোয়া প্রদানকারীরা তোমাকে ফতোয়া দিয়েই থাকুক। মুসনাদে আহমদ 4/194। আর সহযোগিতার ধরন সম্পর্কেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। যেমন তিনি বলেছেন, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে অত্যাচারী হোক বা অত্যাচারিত। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রসূল, অত্যাচারিতকে তো আমরা সাহায্য করেই থাকি, কিন্তু অত্যাচারীকে কিভাবে সাহায্য করব? রসূল বললেন, তার 2 হাত ধরে লাগবে। বুখারী 2444। অপর হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ কোনো মুসলিমের সম্মান, ইজ্জত, আবরু নষ্ট হওয়া প্রতিরোধ করবে, কেয়ামতের দিন আল্লাহ তার মুখমণ্ডল থেকে জাহান্নামের আগুন প্রতিরোধ করবেন। তিরমিজি 1931। মুসনাদে আহমদ 6/450। তাকওয়া ও বীরের মধ্যে পার্থক্য করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নির্দিষ্ট বিষয় করার নাম বীর, আর নিষেধকৃত বিষয় থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। তাবারি।